সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী, কোষীয় সংগঠন এই অধ্যায়ের শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখি। শূন্যস্থান পূরণের প্রথমে দেওয়া আছে ড্যাশ কোষের কোষপ্রাচীর থাকে। এখানে উত্তর হবে উদ্ভিদ। প্লাস্টিক ড্যাশ কোষের বৈশিষ্ট্য। এখানে উত্তর হবে উদ্ভিদ। ড্যাশ কোষের সাধারণত কোষগহ্বর থাকে না। এখানে উত্তর হবে প্রাণী। কোষপ্রাচীর ড্যাশ পদার্থ দ্বারা তৈরি। এখানে উত্তর হবে সেলুলোজ। ড্যাশ এর উপর ভিত্তি নিউক্লিয়াস ও ক্রোমোসোম তন্তু থাকে। এখানে উত্তর হবে নিউক্লিওপ্লাজম। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আমরা লিখব। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়া আছে একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করো। এর উত্তরে আমরা লিখব নিচে একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করা হলো। এখানে একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করা হলো, এটি তোমরা খাতায় ভালোভাবে লিখে নিবে। তারপর 2 নম্বর প্রশ্নে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। প্লাস্টিড উদ্ভিদের কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিডের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। 1. প্লাস্টিড পাতা, ফুল ও ফলের রঙের জন্য দায়ী। 2. প্লাস্টিড 3 ধরনের, যা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। 3. ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। 4. ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গে রঙিন করতে আকর্ষণীয় করে তোলে। 5. বর্ণহীন প্লাস্টিড অর্থাৎ লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। 3 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গগুলোর নাম উল্লেখ করো। এর উত্তর লিখব উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গগুলো হলো কোষপ্রাচীর, প্লাস্টিড, বড় কোষগহ্বর। আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এমন অঙ্গাণুগুলো হলো সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, ছোট কোষগহ্বর। এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি। 1. পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ, কারণ এতে। এখানে উত্তর হবে ক, কোষপ্রাচীর আছে। 2. কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? এখানে উত্তর হবে খ, রবার্ট হুক। 3 নম্বর প্রশ্ন নিউক্লিয়াসের কাজ কি? এখানে উত্তর হবে গ, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।